আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুমের ভূমিহীন টিলা থেকে অপহৃত নাবালিকা উদ্ধার, আধুনিক প্রযুক্তিতে সফল সাবরুম থানার তদন্ত। তেলিয়ামুড়া চাকমাঘাটের ঘটনার স্মৃতি তাজা, বিশ্রামগঞ্জে ফের জাতীয় সড়কে দুর্ঘটনা। সাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে গাছে পেরেক মেরে বিজ্ঞাপন, বৃক্ষ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি। এমডিসি কংজংমঙ্গের উন্নয়ন তহবিল থেকে মহামণি অ্যাসেন্ট একাডেমিক স্কুলে কম্পিউটার প্রদান। 38 বছরের কর্মজীবনের রীতি, সাবরুম ডাকঘরে দুলাল দাস বৈষ্ণবকে আবেগঘন সংবর্ধনা। শাসক দলের অন্দরে বেঞ্জির বিদ্রোহ, মেলাগড় পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ ঘরে তালা। এডিসি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা, 20 নতুন এবং 7 পুরনো মুখ। এখন সংবাদ বিস্তারিত। দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে উদ্ধার হলো অপহৃত নাবালিকা স্কুল ছাত্রী। সাবরুম মহকুমার দমদমা রেল স্টেশন সংলগ্ন এলাকা ভূমিহীন টিলা থেকে নিখোঁজ হওয়া 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর সন্ধান পেয়ে স্বস্তি ফিরে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। জানা যায়, গত 23শে ফেব্রুয়ারি দুপুর প্রায় 2টা নাগাদ ভূমিহীন টিলা এলাকার জনপদ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে ছাত্রীর মা শিপ্রা দেবনাথ চক্রবর্তী সাবরুম থানায় মিসিং সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। মায়ের অভিযোগের ভিত্তিতে সাবরুম থানায় একটি মামলা রুজু করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই অর্জন চাকমাকে। এদিকে নাবালিকাকে দ্রুত উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকার মহিলারাও সাবরুম থানায় গিয়ে ডেপুটেশন দেন। তদন্তকারী অফিসার আধুনিক প্রযুক্তি সহায়তায় অনুসন্ধান চালিয়ে অবশেষে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়ার পর গতকাল রাতে মনোবঙ্কুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার শারীরিক পরীক্ষা করা হয়। আজ সাবরুম সাব ডিভিশন আদালতে নাবালিকার বয়ান রেকর্ড করা হয়। পরবর্তীতে মামলায় পক্সো আইনের ধারা যুক্ত করা হবে বলে জানা গেছে। তবে অপহরণের সঙ্গে জড়িত অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। এই বিষয়ে সাবরুম থানার এসআই অর্জন চাকমা সংবাদ মাধ্যমকে জানান, নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার আইনগত দিক নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত 23 তারিখে একটা মাইনর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তো খুব সম্ভবত তার পরিবারের লোক অনেক খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া যাচ্ছিল না, তখন তারা শেষ পর্যন্ত থানাতে একটা কমপ্লেন আনে গত 28 ফেব্রুয়ারি। তো যথারীতি আমাদের সাবরুম থানার বড়বাবু তাদের এই অভিযোগ মূলে একটা কেস রেজিস্টার করেছেন, যার কেস নম্বর 2026-এর 1 নম্বর। কেসটা রেজিস্টার করে আমাকে এন্ডোর্স করা হয় ইনভেস্টিগেশন করার জন্য। যথারীতি আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে আমার যে সোর্স এবং যে আমাদের যে টেকনোলজির যে ব্যবস্থা, সেই টেকনোলজির সূত্র ধরে অনেক অ্যানালাইসিস করার পর আমি জানতে পারি যে মেয়েটা নতুন বাজার থানা এলাকার যতনবাড়ির এক ছেলে তাকে মানে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণই বলতে পারি যেহেতু, কারণ মেয়েটার বয়স 12 বছর মাত্র। তো তাকে ওইভাবে ফুসলিয়ে মানে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়ার পর আমরা যথারীতি সব ধরনের চেষ্টা চালিয়ে নিই। সেই চেষ্টার প্রতিফল হিসেবে আমরা গতকাল সেই ভিকটিম মেয়েটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো তারপর আমরা সঙ্গে সঙ্গে তাকে মনোবঙ্কুল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তার শারীরিক পরীক্ষা করাই। যেহেতু সাবরুম মহকুমা হাসপাতালে গতকালকে কোনো ওমেন ডাক্তার ডিউটিতে ছিল না, তার জন্য আমরা মনোবঙ্কুল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তার শারীরিক পরীক্ষা করাই। তারপর আজকে আমরা আবার সেই ভিকটিম এবং তার মা এবং তার বড় ভাই
তাদের বয়ান রেকর্ড করার জন্য মাননীয় আদালতে পাঠিয়ে দিয়েছি, যাতে তাদের বয়ান মাননীয় আদালতে যাতে রেকর্ড করা থাকে, পরবর্তীতে যাতে তাদের কোনো কিছু ক্ষতি যদি করা হয় সেটা যাতে পরে কাজে আসে। তো সেই বইয়ে আমরা তাদের স্টেটমেন্ট আজকে রেকর্ড করানোর ব্যবস্থা করেছি, এখন আদালতে পাঠিয়ে দিয়েছি। আবারও জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা, আর তাতে অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেল বিশ্রামগঞ্জে। তেলামুড়া চাকমাঘাটের মর্মান্তিক ঘটনার স্মৃতি এখনো তাজা থাকতে একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটল বিশ্রামগঞ্জের পাথালিয়া ঘাট লুংথাং ছড়া পার্ক সংলগ্ন জাতীয় সড়কে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন গাড়ি চালক। ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে। জানা যায় বিশ্রামগঞ্জ লুংথাং ছড়া জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা একটি টাটা এইচ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়ে যান চালক অভিজিৎ দাস। ঘটনাটি অনেকটা তেলিয়ামুড়া চাকমাঘাটে লরি চালক মিহির দেবনাথের দুর্ঘটনার কথায় মনে করিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। উল্লেখযোগ্য বিষয়, ফায়ার সার্ভিসের ড্রাইভার অরূপ রায় তখন অফ ডিউটিতে ছিলেন। তবুও খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রায় 40 মিনিটের চেষ্টার পর গাড়ির ভেতর থেকে চালক অভিজিৎ দাসকে উদ্ধার করতে সক্ষম হন তিনি। উদ্ধারের পর আহত চালককে দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের এই তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল গভীর রাতে কি হয়েছিল? গতকালকে গভীর রাতে টাটা মিনি ট্রাক দ্রুত গতিতে আয়াসেরা ইলেকট্রিক পোস্টের বাড়ি খেয়েছে। বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে মানে ড্রাইভারটা ভিতরে আটকে গেছে। তো ওই ভিতরে ওই ড্রাইভার নাম হয়েছে অভিজিৎ দাস। এরপরে আমার ফোন করছে, স্যার এই ঘটনা তেলেমুড়ার মতো ঘটনা হয়ে গেছে। এরপরে আমি অফ ড্রাইভার অরূপ রায়কে কল করে আনাইছে, এর লগে লগে আইসে স্টেশনে। আপনার সঙ্গে যে আছে আসার সঙ্গে সঙ্গে আমি নিজে গেছি, গিয়া দেখছি যে এই আটকে গেছে। আটকানোর পরে অরূপ রায় প্রচেষ্টায় মানে ড্রাইভারটাকে উদ্ধার করতে পেরেছি। ওই নিজের দেবনাথের যদি 40 মিনিট প্রচেষ্টায় আমরা উদ্ধার করতে পেরেছি। যদি না হতো তাহলে তো তেলেমুড়া চাকমাঘাটের ঘটনার মতন নিজের দেবনাথের মতন হয়ে গেল। এরপরে আপনারা তারা হসপিটাল পাঠাইছে? এরপরে আমরা হসপিটাল নিয়ে আইছি। দক্ষিণ ত্রিপুরা সাবরুমে পরিবেশ সচেতন মানুষের মনে নতুন করে উদ্বেগের সঞ্চার করেছে এক দুঃখজনক দৃশ্য। ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা কয়েকটি পুরনো বৃক্ষ এখন মানুষের অবহেলার কারণে বিপদের মুখে পড়েছে। জানা গেছে দীর্ঘদিন ধরে এই গাছগুলো এলাকাবাসী ও দর্শনার্থীদের ছায়া দিয়ে আসছে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সম্প্রতি কিছু বিজ্ঞাপনদাতা নিজেদের প্রচারের উদ্দেশ্যে গাছগুলোর গায়ে লোহার পেরেক মেরে বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে দিচ্ছেন। এতে করে গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। বিশেষ করে ফলজ বৃক্ষগুলোর ক্ষেত্রে এই ধরনের কাজ তাদের ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তুলছে এবং ভবিষ্যতে গাছগুলো মরে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এলাকাবাসীরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, গাছের গায়ে পেরেক মেরে বিজ্ঞাপন লাগানোর এই প্রবণতা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে লাগানো বিজ্ঞাপন বোর্ডগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। স্থানীয়দের মতে পরিবেশ রক্ষার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব পুরনো বৃক্ষ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাই প্রশাসন, বিশেষ করে সাবরুম নগর পঞ্চায়েতের কাছে তাদের আবেদন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গাছগুলোকে রক্ষা করা হোক এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ আর না হয় সেই বিষয়ে কঠোর নজরদারি রাখা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ডিজিটাল শিক্ষার প্রসারে গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে এডিসি শিলাচড়ি মনোবঙ্কুল কেন্দ্রে। আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে মহামণি অ্যাসেন্ট একাডেমিক স্কুলে কম্পিউটার প্রদান করা হয়েছে। শিলাচড়ি মনোবঙ্কুল কেন্দ্রের এমডিসি কংজং মগ তার উন্নয়ন তহবিল থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে
এই কম্পিউটারগুলি প্রদান করেন। এই উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি কংজং মগ, জোনাল স্টাফ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমডিসি কংজং মগ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষাক্ষেত্রকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও যেন ডিজিটাল শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের শিক্ষার্থীরা যেন প্রযুক্তি নির্ভর শিক্ষায় এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, নতুন এই কম্পিউটারগুলো শিক্ষার্থীদের ডিজিটাল জ্ঞান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিতি হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবং উপস্থিত স্কুলের টিচার এবং স্টুডেন্ট সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বেশি কিছু বলবো না, যেটা আজকে প্রোগ্রামটা মূলত তোমাদের স্যার নিপুল যায়, তো আমাকে অনুরোধ করেছে যেটা বেশি ফান্ড থেকে কিছু দেওয়ার জন্য। তো সেই ফান্ডটা অ্যাকচুয়ালি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া যায় না, ছোট ছোট বাচ্চাদেরকে ভবিষ্যৎ চিন্তা করে আমরা ব্যবস্থা করেছি, যাতে এই বাচ্চারা আমাদের সমাজের ভবিষ্যৎ, এই এলাকার ভবিষ্যৎ, তারা আগামী দিনে যাতে সুশিক্ষিত হয় সে চিন্তা ভাবনা করে আমরা ব্যবস্থা করেছি। তো আমি চাই তোমরা আগামী দিনে স্কুল থেকে এই এলাকা থেকে যাতে সুনামের সাথে পড়াশোনা করে এই স্কুলটাকে উজ্জ্বল করে। এটা একটা কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সাবরুমের অলিতে গলিতে বহু বছরের এক পরিচিত দৃশ্য, একটি সাইকেল, কাঁধে চিঠির ঝুলি আর মুখে অমায়িক হাসি। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে একজন মানুষের দীর্ঘ কর্মনিষ্ঠার গল্প। সেই পরিচিত মুখ সাবরুম সাব পোস্ট অফিসের কর্মী দুলাল দাস বৈষ্ণব। গত 28 ফেব্রুয়ারি প্রায় 38 বছরের কর্মজীবনের ইতি টেনে অবসর গ্রহণ করেছেন। তার দীর্ঘ ও নিষ্ঠাপূর্ণ কর্মজীবনকে সম্মান জানাতে সাবরুম ডাকঘরে আয়োজিত হয় এক আবেগঘন সংবর্ধনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজারের সাব ডিভিশনাল ইন্সপেক্টর অরূপ বিশ্বাস, সুপারিনটেন্ডেন্ট অজিত কর এবং কয়াক চাঁদ ত্রিপুরা। সাবরুমের পোস্টমাস্টার লিটন দাসের নেতৃত্বে সহকর্মীরা তাকে মানপত্র ও উপহার তুলে দেন। সহকর্মীদের কথায় দুলাল দাস বৈষ্ণব শুধু একজন দায়িত্বশীল কর্মী নন, তিনি ছিলেন সবার কাছে পরিবারের একজন অভিভাবকের মতো। দীর্ঘ কর্মজীবনে তিনি মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে উঠেছিলেন। তার অবসর গ্রহণে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিষ্ঠা, আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, তা সাবরুমবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। খুব ভালো লাগছে, যদিও বিদায় একটা দুঃখের, কিন্তু দুঃখের হলেও সবাই আমাকে ভালোবেসে শান্তিরবাজার থেকে এসেছেন। আমাদের মাননীয় এসডিও সাহেব, তো ওএস সাহেব, ওনারা আমাকে ভালোবেসে এসেছেন। আমি অনেক দীর্ঘ বছর কাজ করেছি এখানে, এখনও মানুষ দেখা হলে আমাকে বলে যে আপনি আরও কিছুদিন থাকলে ভালো হতো, আমরা ভালো পরিষেবা পেয়েছি আপনার থেকে। এটাই তো সবচেয়ে বড় কথা, যে মানুষ আমাকে মনে রেখেছে এখনো। এই জন্য সবাইকে নমস্কার জানাচ্ছি, সবাইকে প্রণাম জানাচ্ছি আজকে বিদায়ের দিনে। উনি ওনার দীর্ঘ দিনের যে চাকরি জীবন, উনি ওনার দায়িত্ব যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। ওনার যে কাজ করার যে স্পৃহা, এটা খুবই অনুকরণীয়। আমি আশা করব আমরা সবাই, এবং বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন, ওনার কাছ থেকে এই কাজ করার যে স্পৃহা, এটাকে শিখবেন এবং আমাদের বিভাগকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাবেন। আর উনি যেন ওনার ব্যক্তিগত জীবনে সুস্থ সবল থাকেন, পরিবার নিয়ে ভালো থাকেন, এটা ঈশ্বরের কাছে আমাদের কামনা থাকবে। আর এটা ওনার কাছে আশা থাকবে, আজকে এই যে বিদায় সম্বর্ধনা, এটা সরকারিভাবে ওনার সঙ্গে আমাদের সম্পর্ক হয়তোবা শেষ হয়েছে, কিন্তু ব্যক্তিগত পরিসরে
জীবনের শেষ দিন পর্যন্ত উনি আমাদের সাহায্য পাবেন এবং আমরাও ওনার কাছে যে কোনো সাহায্যের জন্য গেলে উনি উদার হস্তে আমাদেরকে দিয়ে যাবেন সেই আশা করি। মেলাঘর পুর পরিষদে হঠাৎই চরম অস্থিরতার ছবি সামনে এলো। শাসক দলের অন্দরে দেখা দিল বেনজির বিদ্রোহের সুর। চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ 4 জনের অফিস কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদে সরব হলেন 4 জন কাউন্সিলর। জানা যায় সোমবার মেলাঘর পুর পরিষদ কার্যালয়ে গিয়ে ওই কাউন্সিলররা চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের অফিসঘর সহ মোট 4টি কক্ষে তালা লাগিয়ে দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুর পরিষদের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কাউন্সিলরদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই ঘটনার জেরে পুর পরিষদ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে মেলাঘরের রাজনৈতিক মহলেও চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সে ডাল ভাত একটু খাইতেছে, আমরা কমিটি সিদ্ধান্ত করে ওই লোকটারে আমরা দিলাম, নিয়োগ করলাম। আমার বাড়ির কাছে জয়দেব দাস বৈষ্ণব হসপিটালের গার্ড মহিলা বিরোধীরা সইতে ওই বিজেপির কার্যকর্তা আমরা নিয়োগ করছি, ওই ছেলেটারে সই দিছে না, বাড়ি দিয়ে আমার বাড়ি দিয়ে কান্নাকাটি করতে হসপিটালের গার্ড সেটা কে দেওয়ার কথা আসলো? চেয়ারপারসন যখন নিয়োগ করে তখন কিন্তু আমরা কাউন্সিলর কেউ আমরা সই দিই না, কিন্তু ওই প্রশ্নটা আমরা অনেকবার জিজ্ঞেস করছি যে হসপিটালে যখন গার্ড নিয়োগ করো, আমরা তো ওইখানে কমিটিতে আছি, আমরা কিছুই জানি না। তখন বলছে যে হসপিটাল সার্বজনীন। তখন যখন নিয়োগ করে হসপিটাল সার্বজনীন, এখন যখন সইয়ের ইয়েতে ওই মহিলার বাড়িতে গেছে, চেয়ারপারসনের বাড়িতে গেছে, তখন ওই লোকটারে সই দিছে না, নেহা করতেই করছে। কে লেগে দিছে না সেটা? কে লেগে সই দিছে না এটা অন্য মহিলা জানে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোট তৎপরতা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। নতুন পুরনো মুখের সমন্বয়ে গড়া এই তালিকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে আনুষ্ঠানিকভাবে এডিসি নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মোট 27 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 20 জন নতুন মুখ এবং 7 জন পুরনো প্রার্থী রয়েছেন। বাকি একটি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। ওই আসনে দলের প্রার্থী করা হয়েছে অমিতাভ দত্তকে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতি আরো জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আজকে প্রার্থী নিয়ে আলোচনা করেছি, বামফ্রন্টের পক্ষ থেকে বসেছিলাম। জিতেন বাবু আছেন, তিনি বলবেন। বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন থাকবে, আমি বিশেষ ব্যাখ্যায় গেলাম না, এবং সেখানে একটা আবেদন থাকবে, রাজ্যে যে নৈরাজ্য অরাজকতা চলছে এটার বিরুদ্ধে এডিসি এলাকার সমস্ত জনগণ, ধর্মনগরের জনগণের কাছে আবেদন জানাবো, এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার, মানুষের সম্মান, মানুষের মর্যাদা, এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই যে লড়াইটা আমরা করছি, এই লড়াইয়ের শক্তিটাকে সংহত করার জন্য, গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য, স্বৈরাচারী শক্তি এবং যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে যে সরকারটা চলছে এবং ফেসিস্ট সমস্ত কাজকর্ম, ফেসিস্ট কাজকর্ম যেগুলো চলছে, এটা বিরুদ্ধে এই নির্বাচনের যে অধিকার, আপনি আপনার স্বাধীনভাবে সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন, এদেরকে ক্ষমতাচ্যুত করুন এবং এডিসি প্রশাসন বামপন্থীদের হাতে তুলে দিন। আর ধর্মনগর উপনির্বাচনও বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সকল অংশের মানুষের কাছে আবেদন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাখছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।